তো এটা ফার্স্ট ম্যাচ মানে গ্র্যান্ড ওপেনিং বলতে পারো, সেই জিনিসটা আমরা দেখতে পারবো কালকে ম্যাচে গিয়ে। সেজন্য আলাদা টিকিট লাগবে না, হয়তো তার জন্যই টিকিটের প্রাইস এতটা। টিকিটের প্রাইস কত পড়লো সব কিছু আমি এই ভিডিওতে আস্তে আস্তে ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো মোটামুটি আইপিএল সিজন পড়ে গেছে, আর কালকের হলো কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ, ফার্স্ট ম্যাচ ইডেনে। তো টিকিট পেয়ে গেছি, সেই জন্য এই ভিডিওটা বানানো। মানে আমি জানি আমার মতো তোমরাও হয়তো এই ম্যাচটা নিয়ে এক্সাইটেড। টিকিটের প্রাইস কত পড়লো সব কিছু আমি এই ভিডিওতে আস্তে আস্তে বলবো, আর কি কি প্রোগ্রাম হতে চলেছে কালকের দিনে যেটুকু জেনেছি সেগুলো তোমাদের আস্তে আস্তে বলবো। ফার্স্টে তোমাদের টিকিটটা একবার দেখিয়ে দিই, কোন ব্লকে পড়েছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এই বুক মাই শো থেকে পেয়ে গেছি এই টিকিটটা, এই যে দেখো। তো টিকিটের প্রাইস তো প্রচণ্ড বেশি, কারণ এর আগের বারে আমি ই ব্লকে টিকিট কেটেছিলাম, আগের বারে যতদূর সম্ভব 1500 ছিল, মানে জিএসটি দিয়ে 1600-1700 টাকা মতো পড়েছিল। আর এইবারে কিন্তু ই ব্লকের টিকিটের দাম 5000 টাকা। আমি টিকিট কেটেছিলাম হলো কে ব্লকে টিকিটের প্রাইস তখন ছিল 2500 টাকা, ওই জিএসটি বা বুক মাই শো থেকে কাটার ফলে কত 2600 বা 2700 টাকা মতো পড়েছিল। সেই টিকিটটাও কিন্তু এইবারে হয়ে গেছে হলো 5000 টাকা। আর এইবারে মোটামুটি বুক মাই শোতে টিকিট কাটা যাচ্ছে 3500 টাকা, 3500 টাকা। সেই টিকিটটাই কেটেছি, এইবারে কেটেছি হলো D1 ব্লকে। তো D1 ব্লক থেকে কেমন ভিউ পাই সব কিছু তো তোমাদের বলবোই। আরও আরেকটা কারণে আমি K1 ব্লক মানে কে ব্লকে কাটিনি এইবারে, বা নিচের টেয়ারে, কারণ যখন প্রচণ্ড ভিড় হয় না, তখন যদি সামনের দিকের একবার সিট পড়ে যায় আর পুরো জালি ইয়েটা পড়ে যায়, না ভালোভাবে খেলা দেখা যায় না ভিডিও করা যায়। সেই জন্য আরও আমি রিস্ক নিইনি, কারণ এই ম্যাচটা পুরো হাউসফুল হবে, পিছনে গিয়ে বসার কোনো জায়গাই থাকবে না। সেই জন্য আরও আমি ওই আপার টেয়ার মানে D1 ব্লকেই কেটেছি এইবারে। তো প্রতিটা ব্লক থেকেই ভিউ কেমন আসে একবার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে, সেই জন্য আরও D1 ব্লকে কাটলাম। আর এইবার তোমাদের টিকিটটা আনবক্সিং করে দেখিয়ে দিই যে টিকিটটা কি এসছে, সিট নাম্বার কত, সব কিছু তোমাদের বলে দিচ্ছি। এই বেরিয়ে গেছে আমাদের দুটো টিকিট। এইবার টিকিটটা একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। আমাদের ঢুকতে হবে হলো গেট নাম্বার 5 দিয়ে, আর সিট নাম্বার পড়েছে হলো 52 আর 53। তো দেখা যাক কেমন ভিউ পাই, সেটা তো গিয়েই দেখতে পারবো। আর ম্যাচ স্টার্টিং টাইমও দেখাচ্ছে হলো 7:30। আর আমাদের হলো D1 ব্লক আর কেবল প্যাভিলিয়ন। তো তোমাদের আগেই বলেছিলাম D1 ব্লকে কেটেছে। আর টিকিটের প্রাইস দেখাচ্ছে দেখো 3500 টাকা, বেস প্রাইসের ওপর জিএসটি ধরে 3500, কিন্তু আমাদের কিন্তু তার বেশি পড়ে। তার উপর আবার বুক মাই শো থেকে কাটার জন্য জিএসটি পড়ে আরও বেড়ে গেছে, 7604 টাকা আমাদের পড়েছে ম্যাচ। সেই জন্য ওপেনিং সেরিমনি হতে চলেছে, যদিও আইপিএলের তরফ থেকে জানিয়েছে এইবারে প্রতিটা ভেনিউতেই ফার্স্ট ম্যাচও ওপেনিং সেরিমনি হবে। তবে যেহেতু এটা ফার্স্ট ম্যাচ মানে গ্র্যান্ড ওপেনিং বলতে পারো, সেই জিনিসটা আমরা দেখতে পারবো কালকে ম্যাচে গিয়ে। সেজন্য আলাদা টিকিট লাগবে না, হয়তো তার জন্যই টিকিটের প্রাইস এতটা বেশি। তো আমাদের এই দুটো টিকিট আমার আর অনিতার টিকিটের প্রাইস পড়েছে ওই 3500 টাকা করে টিকিট, যেটা জিএসটি সমেত পড়েছে হলো 7604 টাকা। মানে একটু বেশি, এত বেশি হলে আর মাঠে গিয়ে খেলা দেখা যাবে না। তবে এই ম্যাচটার জন্য আমি সত্যিই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। ফার্স্ট অফ অল আমি কেকেআর ভার্সেস আরসিবি, এই যে রাইভেলরি আছে, এইটা কখনো মাঠে গিয়ে দেখিনি। অনেকবার ভেবেছিলাম, সেইভাবে কেটে ওঠা হয়নি। আর এইবারে তো মানে টিকিট বেরোতেই হাফ শেষ হয়ে গেছে, মানে যেদিন বেরিয়েছে সেদিন যা হোক করে কেটে নিয়েছি, পেয়ে গেছি। তবে জানি না 700 টাকার টিকিটটা বুক মাই শোতে শুধু শো করে, ওটা কাদের জন্য সবসময় দেখি ফুল থাকে। সরি, এবারে 700 নয়, ওটা 900 টাকা হয়ে গেছে, মানে সে ওই দিক দিয়েও বেড়ে গেছে টিকিটের। ম্যাচ শুরু হওয়ার টাইমিং কিন্তু 7:30, সেটা সবাই জানো। তবে ওপেনিং সেরিমনি স্টার্টিং হওয়ার টাইম কিন্তু সন্ধ্যে 6টা। তো অনেক কিছু হয়তো প্রোগ্রাম হবে, কি হবে এখন আমি শিওর করে জানি না। তবে যতদূর শুনেছি শ্রেয়া ঘোষাল আসবে, দিশা পাটানিয়া আসবে, তো এইটুকুই জানি। তবে যাই হোক, আমরা তো তাড়াতাড়ি পৌঁছেই যাব, 6টার মধ্যে স্টেডিয়ামের মধ্যে চলে যাব। আর এমনিও ফার্স্ট ম্যাচ ভিড়ও হবে, আর বাইক রাখারও একটা সমস্যা থাকে, তাই কোনো সময় নষ্ট করব না, যত জলদি পৌঁছানো যায় স্টেডিয়ামে আমরা পৌঁছে যাব। টিকিটটা আমি বুক করেছিলাম হলো 7 তারিখ নাগাদ, আর ম্যাচের 4 দিন আগে, মানে ওই 16 তারিখে
নাগাদ আমার কিন্তু টিকিটটা ডেলিভার হয়ে গেছে 16-17 তারিখে। যারা যারা ম্যাচ দেখতে আসছো তাদের সাথে তো স্টেডিয়ামে দেখা হচ্ছেই, সবাই মিলে একসাথে আমাদের টিমের জন্য চিয়ার করতে যাব আর ম্যাচটা জিতে আসবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।